ট্যাটু করানোর শখ অনেকেরই থাকে, কিন্তু সবাই করায় না। যাই হোক, আমার অনেক দিনের একটা সুপ্ত বাসনা ছিল ট্যাটু করাবো। তো রুমমেটের পাল্লায় পরে একটু তাড়াহুড়ো করেই চলে এসেছিলাম ট্যাটু করাতে 3 কিউব ট্যাটু স্টুডিওতে, যেটা ছিল বেলেঘাটাতে। এখানে এসেই প্রথমেই দেখলাম যে একজনের উপর অলরেডি কাজ চলছে। তো কিছুক্ষণ বসেছিলাম, তারপর এটা ওটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি তো ওয়ার্ড চুজ করেই এসেছিলাম, তো তারপর একটু ফন্ট স্টাইলগুলো চেক করছিলাম যে কি করা যায়, কোন স্টাইলটা বেটার। আমার রুমমেটও যেহেতু করাবে, তো সেও একটু দেখে নিচ্ছিল। তারপর ডিজাইনগুলো দেখা হচ্ছিল, আমাদেরকে ট্রাই করে দেখাচ্ছিল যে কি ডিজাইন কোথায় করতে চায় এসব। তারপর আমি তো বসেছিলাম, আমি সাইজটা দেখছিলাম যে কীরকম লাগবে, কতটা কি, কারণ আগে তো কখনো করাইনি, প্রথমবার, একটু তো অন্যরকম লাগছেই। যাই হোক, কিছুক্ষণ বসেছিলাম, ওয়েট করছিলাম ডিজাইনের জন্য ফাইনাল। তারপর এদিক ওদিক দেখতে দেখতে দেখতেই পাচ্ছ রুমমেট এসেছে আর আমার দিদি এসেছে পাশে। আর ভেতরটা ছিল এরকম, খুব একটা বড় নয় স্টুডিওটা, বাট ব্যবহার খুব ভালো। তারপর ট্যাটুর কাজ শুরু হয়ে গেল আমার রুমমেটকে দিয়ে, মানে মায়াকে দিয়ে। ওর হাতে প্রথমে স্টার্ট করতে বললাম। ওর সুন্দরভাবে এই দিদিটা করে দিচ্ছিল। হাতের কাজ সত্যি খুব ভালো, বলতেই হবে। তো ওকে দেখে একটু সাহস পাচ্ছিলাম আমি, কারণ প্রথমবার আমি ভেবেছিলাম প্রচণ্ড ব্যথা লাগবে, বাট ওর খুব একটা লাগেনি। তো আমি সেই হিসাবে সাহস পাচ্ছিলাম যে আমারও হয়তো লাগবে না। এই করতে করতে ওর ট্যাটুটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছিল। খুবই কম সময় লেগেছিল ট্যাটুটা করাতে। আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট 1 ঘন্টা বা আধ ঘন্টা তো লাগবেই, বাট ওটা ম্যাক্সিমাম 10 মিনিটে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। তারপরে আমার পালা। আমার তো খুব ভয় লাগছিল তারপরেও যে কতটা জানি ব্যথা লাগবে, কারণ আমারটা একটু অন্যরকম ট্যাটুটা। তো আস্তে আস্তে আমারও কাজ শুরু হয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছ, তোমরা নিজেরা না করলে বুঝতে পারবে না, খুব একটা লাগেনি, তাও যেখানে একটু হাড় বেশি সেখানে একটু ব্যথা লাগে আর কি। তো আলটিমেটলি আমার ট্যাটুটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে এটা দেওয়ার পরে আসবে আমার হচ্ছে ফাইনাল লুক। এই যে মোছার পরে ট্যাটুটা দেখতে এইরকম লাগছিল। আমি জানি অনেকের ভালো লাগবে না, বাট আমার এটা অনেক দিনের শখ ছিল। আমার ক্রাশের হাতেও এটা রয়েছে। তারপর আলটিমেটলি বিলিংটা করতে গেলাম। আমাদের থেকে অনেকটাই কমে হয়ে গেছিলো অন্যান্য স্টুডিওর থেকে। তারপর এখানে র্যাপ করে দিল, যেহেতু আমরা ট্রাভেল করে যাব, তো যাতে ইনফেকশন না হয়। আর চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।